আলাইকুম। সবাইকে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক অনলাইন পেজের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে 5 দিন ব্যাপী শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের ক্লাস নিয়ে শত শিক্ষকের লাইভ ক্লাস ফেস্টিভ্যাল অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত আছি আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নিয়ে। উপস্থাপনায় সাবিনা আক্তার কলি, সহকারী শিক্ষক, শ্রুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল থেকে। আমার পঞ্চম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও মহান আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ আছি, ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলা বই, খাতা, কলম নিয়ে ঝটপট বসে পড়ো। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শুরুতে একটা গান বা আবৃত্তি দিয়ে ক্লাস শুরু করি। আর যদি হয় একটু ভিন্ন রকম, কেমন হয়? হ্যাঁ, অনেক ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে কিছু কয়েকটা লাইন শোনাবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর বলবে এই কথাগুলো তোমরা কোথায় শুনেছো। আমি শুধুমাত্র মাঝখান থেকে বলবো। তাহলে বন্ধুরা, আমি শুরু করি। বল নিয়ে চলছে দুটি দলের পায়ে পায়ে তুমুল কাড়াকাড়ি। বল চলে গেল ক বালিকা দলের অনুকূলে। বল আবারও চলে এলো খ দলের অধীনে। পায়ে পায়ে গড়াগড়িতে বল এগিয়ে চলছে সামনের দিকে। শত শত দর্শকের ঝিরঝিরে বাতাসে গাছের ছায়াতলে খেলাটি উপভোগ করছে। হঠাৎ ক দলের দলনেতা কৃষ্ণার দুর্দান্ত শটে বল চলে গেল গোল রক্ষকের দিকে। গোল হওয়ার সম্ভাবনা। গোলরক্ষক সর্বোচ্চ চেষ্টা করে বলটি নিজের আয়ত্তে রাখতে পারলেন না। বলটি গোলবারের ভেতরে চলে গেল। অবশেষে গোল। চারদিকে দর্শকের শোরগোল। বন্ধুরা, এবার বলো তো, এই কথাগুলো তোমরা কোথায় শুনেছ? কি কোথাও শুনেছ? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ। তোমরা এই খেলাটি তোমরা ফুটবল খেলাতে শুনেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো বিদ্যালয় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে আমরা কিন্তু অনেকবার এই খেলাতে অংশগ্রহণ করেছি। বলো তো, করেছি? হ্যাঁ, করেছি। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমরা সবসময় অংশগ্রহণ করি, তাই না বন্ধুরা? এবার বন্ধুরা, তোমাদেরকে এই টুর্নামেন্টের 2019 সালের একটি মেয়ের, যে মেয়েটির কথা বললাম, যে দলনেতা কৃষ্ণা, এই কৃষ্ণাকে নিয়ে সামান্য কিছু কথা, কিছু ভিডিও ফুটেজ আমি তোমাদেরকে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো। কৃষ্ণা কিন্তু আমাদের এই গোপালপুরের মেয়ে। তোমরা ভিডিওটি দেখলে সব বুঝতে পারবে। ফুটবল জাগরণে যারা নীরব বিপ্লব ঘটিয়েছে বঙ্গমাতা স্কুল ফুটবল। শত বাধা ডিঙিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসার সুযোগ করে দিয়েছে মেয়েদের। প্রতিভা বিকাশের এমন মঞ্চ পেয়ে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন সাবিনা, মার্জিয়া, তহুরা, সানজিদারা। ফুটবল প্রেমীদের মুখে মুখে এখন তাদের সাফল্য গাথা। 2011 সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটা বদলে দিয়েছে কৃষ্ণা রানী সরকারের জীবনের গতিপথ। কৃষ্ণার জন্ম 2001 সালে
উপজেলার পাথালিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে। বাবা বাসুদেব চন্দ্র সরকার পেশায় কৃষক, মা নমিতা রানী সরকার গৃহিণী। কৃষ্ণারা দুই ভাই বোন। অভাব অনটনের সংসারে ছেলে মেয়েদের লেখাপড়া চালাতে হিমশিম খেতে হয় বাসুদেবকে। এমন পরিবারের মেয়ের ফুটবলার হওয়ার স্বপ্নটা বিলাসিতাই বটে। ফুটবল খেলতে যেতাম, মা অনেক রাগের চোটে ফুটবলটা কেটে ফেলে। তারপরও একটা ফুটবলের দুইটা খন্ড হয়, একটা মাথায় দিতাম আর একটা খন্ডে পেছে, তখন ফুটবল খেলতাম। যখন উপজেলার পর্যায়ে আসি তখন আর কি সবাই, এলাকার সবাই একটু তাদের অমত ছিল যে মেয়ে মানুষ কেন খেলবে, অনেক রকমের কথা বলতো, নানান কথা, যে মেয়ে মানুষ বিয়ে হবে না, কেন খেলবে। তারপরও ফুটবলে পথ চলা শুরুর পর অসাধারণ দক্ষতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার নেতৃত্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপে। ফুটবল মাঠের সফলতা পরিবারেও এনে দিয়েছে সচ্ছলতার আভা। সমালোচনাকারীরাই এখন প্রশংসায় পঞ্চমুখ। বাবার স্বপ্ন ছিল যে ডাক্তার হব, কিন্তু সেটা তো আর পূরণ করতে পারলাম না। আমার যে এলাকাবাসী এবং আমার উপজেলার যে লোকগুলো আছে সবাই, এবং কি দেশবাসীও আমাকে পুরোপুরি সাপোর্ট দেয়। এখন আমি চাইবো যে আমার ফুটবলটাকে ধরে রাখার, আর যতটুকু পর্যায়ে আগিয়েছি তার চাইতে বেশি দূর যাওয়ার। সব প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে এগিয়ে যেতে চান কৃষ্ণা। বিশ্বমঞ্চে গড়াতে চান লাল সবুজের পতাকা। আসন্ন বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের স্বাক্ষর রাখতে চান এই ফরওয়ার্ড। আমাদের দেশে খেলা এবং কি আমাদের ট্রফিটা আমাদের এখানে রাখার জন্য। মমিন রোহন, আরটি। বন্ধুরা, আমরা কৃষ্ণা নামের একটি মেয়ের বা একটি খেলোয়াড়ের আমরা সফলতার গল্পগুলো শুনলাম। তো বন্ধুরা, গল্প শুনেই বুঝতে পেরেছো যে আজকে পাঠের কি হতে পারে, পাঠ শিরোনাম কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের পাঠ শিরোনাম ফুটবল খেলোয়াড়। লেখক জসিমউদ্দিন বা কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিনের লেখা ফুটবল খেলোয়াড় একটি কবিতা। তো বন্ধুরা, প্রথমে আমরা একটু কবি পরিচিতিতে একটু জেনে নিই। এই তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটু বড় বড় করে লিখেছি। কবি পরিচিতি জসিমউদ্দিন। জসিমউদ্দিনের জন্ম 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুল থানা গ্রামে। খ্যাত পল্লী কবি নামে জসিমউদ্দিন খ্যাত হয়েছেন। গ্রন্থ, কবিতা, গদ্য, ভ্রমণ কাহিনী, আত্মজীবনী, কবর, নকশি কাঁথার মার, হাসু প্রভৃতি। মৃত্যু 1976 খ্রিস্টাব্দের 13 মার্চ ঢাকায়। তাহলে বন্ধুরা, আমরা কবি পরিচিতিটা একটু জেনে নিলাম। এবার বন্ধুরা, তোমরা পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠা বের করো। এই যে বন্ধুরা 22 পৃষ্ঠা, দেখো এই যে কবিতা ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন। এখন আমি তোমাদের এই কবিতাটি সুন্দর করে আবৃত্তি করে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন। আমাদের ম্যাচে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাতি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। ম্যাচের চাকর হয় লবে চান শেখ দিতে ভাঙা হারে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে,
বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মোড়ে ছিপি ভরা দাঁত তুলি। দুঃখিত। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে মোদের ম্যাচের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল রিফিলিং করে ডান পায়ে মারে খেলা, ভাঙা কয় খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে দাও, মারো জোরে মারো, গোলের ভেতরে বলের ছুড়িয়া দাও। গোল 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 চারদিকে চারদিক হতে ওঠে কলা হোল কল। জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। গোল 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 মোদের ম্যাচের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহা কলরব করে, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে সে ম্যাচের ঘরে। ম্যাচের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকালে দৈনিক খুলি মহা কলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। বন্ধুরা, আমি সম্পূর্ণ কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করে শোনালাম। এবার বন্ধুরা, আজকের পাঠে আমরা নেব আমাদের থেকে পাবো না তাই পর্যন্ত। দেখো বন্ধুরা, তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি এখানে বড় করে লিখেছি যে পাঠ্যাংশ আমাদের থেকে পাবো না তাই পাঠ 1। তাহলে বন্ধুরা, আজকের পাঠ্যাংশটুকু আমি আরো একটিবার তোমাদেরকে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন। আমাদের ম্যাচে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিঠে গিতে কাঁধ হয়ে বিছানাতে। ম্যাচের চাকর হয় লবে জান স্যাগ দিতে ভাঙা হারে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হয়, ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না তাই। বন্ধুরা, এখন এই পাঠ্যাংশটুকু থেকে তোমরা খুঁজে বের করো কোন শব্দগুলো তোমাদের অজানা। তোমরা খাতাতে ঝটপট লিখে রাখো কিছু শব্দার্থগুলো। বন্ধুরা, এতক্ষণে তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই। চলো বন্ধুরা, আমি ওখানে কিছু শব্দ পেয়েছি, চলো একটু মিলিয়ে নিই। আমি এখানে খুঁজে পেয়েছি ক্ষত, খ্যাতি, পটি, মালিশ। তোমরাও নিশ্চয়ই পেয়ে গেছো। এবার বন্ধুরা, চলো শব্দ অর্থগুলো আমরা একটু জেনে নেই। যারা আমার এই শব্দ অর্থগুলো লিখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শব্দ অর্থগুলো একটু জেনে নেই। ক্ষত, শরীরের কাটা স্থান। ক্ষত শরীরের কাটা স্থান। খ্যাতি সুনাম। খ্যাতি সুনাম। পটি কাপড়ের লম্বা টুকরা। পটি কাপড়ের লম্বা টুকরা। মালিশ, মালিশ যে ঔষধ বা মলম ঘষে ঘষে শরীরে লাগাতে হয়। মালিশ যে ঔষধ বা মলম ঘষে ঘষে শরীরে লাগাতে হয়। তাহলে বন্ধুরা, আমরা তো শব্দার্থগুলো জেনে নিয়েছি। এবার বন্ধুরা, আমরা এখন কিছু যুক্ত বর্ণ খুঁজে বের করব। বন্ধুরা, তোমরা ছটপট লিখে নাও, তারপর তোমার সাথে আমারটা মিলিয়ে নেব। বন্ধুরা, আমি এতক্ষণে পেয়ে গেছি যুক্ত বর্ণগুলো। চলো বন্ধুরা,
আমরা একটু মিলিয়ে নেই। এই দেখো, এই যে যুক্ত বর্ণ দেওয়া আছে, আমি খুঁজে পেয়েছি। চলো বন্ধুরা আমরা একটু জেনে নেই। পেয়েছি ক্ষত, খ্যাতি, প্রভু। বন্ধুরা এবার যুক্ত বর্ণ দেখো, আমি এখানে ভেঙে লিখেছি। ক্ষীয় ক মূর্ধন্য স, মানে ক মূর্ধন্য স সংযুক্ত। খ্যাতি খ জফলা, খ জফলা। প্রভু এই যে প রফলা, প রফলা, প রফলা। বন্ধুরা আমরা যুক্ত বর্ণগুলো আমরা খুঁজে বের করেছি এবং তা ভেঙে লিখেছি। এবার বন্ধুরা তোমরা এতক্ষণে খাতায় সব লিখে নিয়েছো। এবার বন্ধুরা আমি তোমাদের দুটি প্রশ্ন লিখতে দিব। নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। বলো তো, আমরা যে কবিতাটি পড়েছি সেখানে ইমদাদ হক নামের একজন ফুটবল খেলোয়াড় ছিল। বলো তো বন্ধুরা, ইমদাদ হক কে? হ্যাঁ বন্ধুরা বলো, ইমদাদ হক কে? দারুণ তো, তোমরাই বুঝে ফেলেছো যে আমি প্রশ্ন করতে উত্তরটা বলে দিয়েছি। তোমরা তো অনেক চালাক আর অনেক কিছুই তোমরা পারো, সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। এবার বন্ধুরা খাতায় ঝটপট লিখে নাও। এবার তারপরে আরেকটি প্রশ্ন, যে ইমদাদ হক সন্ধ্যাবেলায় পটি বাঁধত কেন? ইমদাদ হক সন্ধ্যাবেলায় পটি বাঁধত কেন? ইমদাদ হক সন্ধ্যাবেলায় পটি বাঁধত কেন? বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরটি ঝটপট খাতায় লিখে নাও। বন্ধুরা এতক্ষণে হয়তো তোমাদের লেখা শেষ হয়েছে। চলো বন্ধুরা আমরা একটু প্রশ্নগুলোর উত্তর একটু জেনে নিই। ইমদাদ হক কে? ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। এখানে একটু ভুল আছে, এটা সংশোধন করে দিলাম। হ্যাঁ, ইমদাদ হক সন্ধ্যাবেলায় পটি বাঁধত কেন? ইমদাদ হক ফুটবল খেলতে আঘাতে তার হাতে পায়ে ক্ষত হতো, ক্ষত স্থানে মানে ক্ষত স্থান সারাতে পটি বাঁধত। বন্ধুরা আমরা তাহলে উত্তরগুলো পেয়ে গেছি। যে ফুটবল খেলোয়াড়, ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। ইমদাদ হক সন্ধ্যাবেলায় পটি বাঁধত কেন? উত্তর, ইমদাদ হক ফুটবল খেলতে আঘাতে তার পায়ে ক্ষত হতো আর ক্ষতস্থান সারাতে সে পায়ে পটি বাঁধত। এবার বন্ধুরা তোমরা যারা লিখে ফেলেছো প্রশ্নের উত্তরগুলো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা তোমরা বাড়ির কাজ নেওয়ার জন্য ঝটপট বসে যাও আর খাতাতে নোট করে ফেলো। এই তো হলো বাড়ির কাজ। বাড়ির কাজ 1 নম্বরে দিয়েছি যে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। দিয়েছি সেক, আঘাত, মালিশ, ঝটপট, ক্ষত। বন্ধুরা ঝটপট লিখে নাও, আমি এই তো তোমাদের সামনে ধরেছি, তোমরা লিখে নাও। তারপরে 2 নাম্বার দিয়েছি যে কবিতাটির পাঠ্যাংশটুকু কয়েকটি বার আবৃত্তি করবে। কবিতাটির যে পাঠ্যাংশ, আমরা তো জানি যে পাঠ্যাংশ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে, সেজন্য পাঠ্যাংশটুকু তোমরা বাসায় বেশি বেশি আবৃত্তি করবে। এবার বন্ধুরা তোমাদের এতক্ষণে নোট করা হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আমরা করোনা থেকে দূরে থাকবো আর স্বাস্থ্যবিধি মেনে চলবো। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।